ইসলাম তো শান্তির কথা বলে, অলিয়া উলিয়াদের মাজার ভাঙা এটা কোন ধর্মের কথা? কোথায় বলে এই কথা? বাংলাদেশে যা হচ্ছে এখন তো মুসলমান দাঙ্গা লাগানোর ব্যবস্থা চলতেছে। ময়মনসিংহ নগরীর থানাঘাট এলাকায় একটি 200 বছরের পুরাতন একটি মাজার রয়েছে, যার নাম হজরত শাহ সুফি কালুশাহ রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজার। এই মাজারটিতে কিন্তু প্রায় 250 বছর যাবতীয় এখানে ইসলামী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকালকে রাত্রেও কিন্তু তারা একটি জলসার আয়োজন করে। এই জলসার অনুষ্ঠান থেকেই কিন্তু উচ্চস্বরে গান বাজনা করা হচ্ছিল। ও উচ্চস্বরে গান বাজনা করার কারণেই কিন্তু এখানকার পাশেই কিন্তু একটা মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসায় যারা ছাত্র রয়েছে তাদের লেখাপড়ার ব্যাঘাত ঘটে। এই ব্যাঘাত ঘটার কারণেই কিন্তু তারা এটার প্রতিবাদ জানায়। প্রথমে তারা প্রতিবাদ জানায় যে উচ্চস্বরে গান বাজনা না করানোর জন্য, কিন্তু তারা এটি কর্ণপাত না করে তারা কিন্তু আরও মাদ্রাসা ছাত্রদেরকে আরও কটূক্তি করতে থাকে। কটূক্তির এক পর্যায়ে তারা কিন্তু রাগান্বিত হয়েই তারা কিন্তু হামলা চালায়। এই জলসা অনুষ্ঠানে তারা কিন্তু মাজারে জলসা অনুষ্ঠান হচ্ছিল, জলসা অনুষ্ঠানে তারা কিন্তু হামলা চালিয়ে জলসা অনুষ্ঠানের চেয়ার টেবিল তারা ভাঙচুর করে। রাত 11টার দিকে তারা যখন হামলা চালিয়ে ভাঙচুর করে চলে যায়, তারপরে কিন্তু পরিবেশ অনেকটা শান্ত হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ আসে কিন্তু পরিস্থিতি অনেকটা শান্ত করে দেয়। যার ফলে যে যার মতো তারা কিন্তু এলাকা ছেড়ে চলে যায়। রাত যখন গভীর হয়, রাত 3টার দিকে কিন্তু মাদ্রাসার যে শিক্ষক ছাত্ররা রয়েছে তারা কিন্তু অতিরিক্তভাবে এই মাজার শরীফে হামলা চালায়। হামলা চালিয়ে এই মাজার শরীফের যে মূল ফটক তারা কিন্তু ভেঙে ফেলে তারা মাজারের ভিতরে প্রবেশ করে। মাজারের যে মূল রোজা সেই রোজাটিও কিন্তু তারা ভেঙে ফেলে। খবর পেয়ে পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে তারা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনে। পুলিশ আসার পূর্বে কিন্তু ছাত্ররা তারা কিন্তু ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। আমি কথা বলেছিলাম এই পরিচালনা কমিটির কয়েকজন সদস্যদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছে তারা প্রায় 250 বছর যাবৎ কিন্তু তারা এই মাজারে তারা বিভিন্ন অনুষ্ঠান অর্থাৎ উরস শরীফ পালন করে আসছে। গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তারা কিন্তু কোনোভাবেই এটি বুঝতে পারে নাই এবং তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারে নাই যে এই ছাত্ররা এই কাজটি তারা করতে পারবে। আমরা ওদের এই পল্লীর দরবারে যে অত্যাচার করছে এই জন্য আমরা বিচার চাই, কঠোর বিচার চাই, এদের শাস্তি আনা হোক, এই আমাদের দাবি। এরা এই যদি মুসলমান, এরা প্রকৃত মুসলমান না। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আমার সুফিবাদের উপরে অত্যাচার, হুসাইনি মুসলমানদের উপরে অত্যাচার, ওলিয়া যাদের উসিলে আমরা এই দেশে ধর্ম পাইছি, যাদের উসিলে আমরা এই দেশে ইসলাম পাইছি, যারা এই দেশে কলিমার দাওয়াত প্রচার করছে তাদের উপর আক্রমণ, বিভিন্ন মাজারের উপর এরা আক্রমণ করতেছে। আমরা তখন শুনছি যে কে বা কারা করছে জানি না, কিন্তু আমরা প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সবাই একমাত্র বড় মসজিদের প্রলাপান এরাই শুধু করেছে। তাদের তত্ত্বাবধানে, তাদের কর্মকর্তাদের তত্ত্বাবধানে শুধু হয়েছে। এই তাদের উপর বিচার করা হোক, এটা সুষ্ঠু বিচার আমরা চাই, তাদের শাস্তি তাদেরকে বিচার করা হোক। রাতে 3টার সময় এই দেখেন, আপনারা দেখেছেন মাজারটা একদম ভেঙে চুরমার করে দিয়েছে। একটা টিউবওয়েল ছিল, এখানে বাংকার ছিল, তারপরে অনেক কিছু ছিল, ভিতরে বড় বড় ডেক্সি ছিল, সব লুটপাট করে নিয়ে গেছে। আমি কথা বলেছিলাম যে মসজিদ মাদ্রাসা কমিটির যে প্রধান শিক্ষক রয়েছে, প্রধান শিক্ষকের সাথে কথা বলেছিলাম। উনি যেমনটি বলেছেন যে সন্ধ্যার পর থেকে তারা কিন্তু উচ্চস্বরে মাইক বাজিয়ে তারা কিন্তু জলসার কাজ করছিল। তাদেরকে কয়েকবার নিষেধ করার পরেও তারা কিন্তু এই মাইকের আওয়াজ কিন্তু তারা কমায়নি। এই ক্ষোভ থেকে কিন্তু মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা তারা এখানকে হামলা চালিয়েছে। আমি কথা বলেছিলাম ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসির সাথে। উনি বলেছেন যে তারাও কিন্তু যে মাজার কমিটি রয়েছে তাদের মাজার কমিটি তারা অনুরোধ করেছিল যে এই মাজারে যাতে উচ্চস্বরে গান বাজনা না করা হয়, অর্থাৎ এই গান বাজনা বন্ধ করার জন্য তারা অনুরোধ করেছিল। তারা অনুরোধ করার পরে কিন্তু তারা এই অনুষ্ঠানটি তারা বন্ধ করে দেয়। এক পর্যায়ে রাত 3টার দিকে কিন্তু তারা এই হামলা চালিয়ে এই মাজারে ভাঙচুর করে। গতকালকে আমাদের এই আপনার থানার পাশেই আপনার কালুশাহ মাজারে একটা উরুস ছিল, বাৎসরিক উরুস ছিল। বাৎসরিক উরুসে আপনার গান বাজনার একটা অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে সেখানে মাজার বিরোধীরা একটা আক্রমণ করতেছিল। পরে আমরা প্রথম অবস্থায় ঘটনাস্থলে যায় তাদেরকে নিবারণ করার চেষ্টা করছি। পরবর্তী রাত্রে আবার 3টার সময় আবার ওই যে কালুশাহ মাজারে এই মাজার বিরোধীরা মাজার ভাঙচুর করছে। ভাঙচুর করার পর আমরা ঘটনাস্থল করে যে আমরা নিবারণ করার চেষ্টা করছি। তো একটা ঘটনা ঘটছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনার বিষয়ে আমরা তদন্ত করতেছি এবং তদন্ত করে দেখতেছি কারা জড়িত আছে না আছে। এটা এই ব্যাপারে আইনগত প্রক্রিয়াধীন রয়ে আছে।